আপনি কিভাবে শাকিব খানকে রাজি করালেন? কি ম্যাজিকটা ছিল আপনার? বিগ স্কেলের বড় বাজেটের প্রায় 15 কোটি টাকা বাজেটে আপনারা ছবিটি বানাতে চাচ্ছেন। বর্তমান বাংলাদেশের মার্কেট প্রবাসীদেরকে আমি পার্সোনালি খুব রেসপেক্ট করি, বিকজ আপনারা সবাই জানেন যে প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট বড় ভূমিকা রাখে। অক্লান্ত পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। ভাই ব্রাদার, বাংলাদেশে শাকিব খানের বরবাদ সিনেমা রিলিজ হবে আগামী রোজার ঈদে। ভাই, এই বরবাদ সিনেমাটা শাকিব খানের কেরিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা, সবচেয়ে বেশি বাজেটের সিনেমা। শাকিব খান নিজেই বলেছেন, মালয়েশিয়া গেছেন, সেখান থেকে একটি সাক্ষাৎকারে বলেছেন। এই ভিডিওটা আমরা দেখব, তারপর আমরা আরেকটি ভিডিও দেখব। এই বরবাদ সিনেমার তরুণ পরিচালক মেহেদী হাসান হৃদয়, সে অ্যাভেলেবেল ক্যামেরার সামনে আসেন না। আমাদের ওয়াসিম ভাই, ইউটিউবার ওয়াসিম ভাই, সে একটি সাক্ষাৎকার নিয়েছেন, সেখানে বরবাদের বাজেট, বরবাদ কেমন হতে যাচ্ছে, বরবাদ সম্পর্কিত সম্পূর্ণ আপডেট দিয়েছেন। আমরা দুটো ভিডিওটি দেখব। আমরা চলেন শুরুতেই আমরা দেখে নিই বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় যে সাক্ষাৎকারটা দিয়েছেন বাজেট নিয়ে, এটাই শুরুতে দেখে নিই, চলেন। যে ইদানিং শাকিব ভাই খুব একটা গল্প পছন্দ করতেছে না, অনেককেই ফিরিয়ে দিচ্ছেন, তারা কোনোভাবেই শাকিব খানকে কনভিন্স করতে পারতেছে না। আপনি কিভাবে শাকিব খানকে রাজি করালেন? কি ম্যাজিকটা ছিল আপনার? বিগ স্কেলের বড় বাজেটের প্রায় 15 কোটি টাকা বাজেটে আপনারা ছবিটি বানাতে চাচ্ছেন। বর্তমান বাংলাদেশের মার্কেট অনুযায়ী এই বাজেটটিকে অনেকেই বিশ্বাস করতে চাচ্ছে না। একটা আলোচনা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখেছেন। তো আসলেই কি ছবিটা 15 কোটি টাকা বাজেটে হবে, নাকি এটা জাস্ট আলোচনা? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য চলে এসেছি শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে জানতে চাইব বরবাদ নিয়ে তার পরিকল্পনা, এবং আপনাদের জানা অজানা নানা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। সো বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাই যেন এই নিউজটি সম্পর্কে জানতে পারে। সো ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিব খানের বহুল আলোচিত বরবাদ সিনেমা, এই সিনেমাটা নিয়ে যদি আপনার প্রত্যাশার জায়গাটা শুরুতে বলতেন। প্রত্যাশার জায়গা কি? প্রত্যেকটা ডিরেক্টরের প্রত্যাশার জায়গা একটাই থাকে, প্রত্যেকটা প্রডিউসারের প্রত্যাশার জায়গা একটা জায়গায় থাকে। মানে এই সিনেমার সাথে যারা আছে সবার প্রত্যাশার জায়গা একটাই, যে সিনেমাটা ভালো হোক, ভালো যাক, বিজনেস করুক, অডিয়েন্স হচ্ছে পজিটিভ রেসপন্স করুক, এই তো। অনেক বড় বড় ডিরেক্টরদেরকে বলতে শুনেছি যে ইদানিং শাকিব ভাই খুব একটা গল্প পছন্দ করতেছে না, অনেককেই ফিরিয়ে দিচ্ছেন, তারা কোনোভাবেই শাকিব খানকে কনভিন্স করতে পারতেছে না। আপনি কিভাবে শাকিব খানকে রাজি করালেন? কি ম্যাজিকটা ছিল আপনার? ম্যাজিক তো আসলে কোনো কিছু না। ম্যাজিক হচ্ছে কি, গল্পটা ভাইয়ার অনেক ভালো লাগছে। গল্পটা ভালো লাগার পরে আমার সিনেমার যে প্রস্তুতি, যে ব্যাপারটা, প্রি প্রোডাকশন, ওনাকে বোঝানো, আসলে আমরা গল্পটা যেইভাবে ওনাকে শোনাইছি, এইটাকে স্ক্রিনে এইভাবে দেখাবো, মানে সব কিছু পুরো প্ল্যানিংটা শুনে ওনার মনে হয়েছে যে ওকে ঠিক আছে, এটা করা যায়, দেন উনি রাজি হয়ে গেছে। এই আর অন্য কোনো ম্যাজিক আসলে আমার কাছে জানা নেই। আমি গল্প শোনাইছি, গল্প ভালো লাগছে, এরপরে পুরা জিনিসটা বোঝানো হয়েছে, ভাইয়া এই করতে চাই, এইভাবে করব, ওনার ভালো লাগছে, দেন বলছে চলো আমরা করি। আচ্ছা, আপনি ক্যামেরার সামনে খুব একটা আস্তে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, অনেক সাকিবিয়ানি আপনাকে সেভাবে চিনে না, তো তারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছে আপনি আসলে কেমন ছবি বানাবেন, আপনি আদৌ তাদের মনের মতো করতে পারবেন কিনা, এ বিষয়ে যদি সাকিবিয়ানদেরকে একটু আশ্বস্ত করতেন। জাস্ট আমি চেষ্টা করবো ভাই, আমি চেষ্টা করব ছবিটা ভালো বানানোর জন্য। এইটা আসলে আমি আমার জন্য চেষ্টা করব। বিগ স্কেলের বড় বাজেটের প্রায় 15 কোটি টাকা বাজেটে আপনারা ছবিটি বানাতে চাচ্ছেন। বর্তমান বাংলাদেশের মার্কেট অনুযায়ী এই বাজেটটিকে অনেকেই বিশ্বাস করতে চাচ্ছে না। একটা আলোচনা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখেছেন। তো আসলেই কি ছবিটা 15 কোটি টাকা বাজেটে হবে, নাকি এটা জাস্ট আলোচনা? আমার কাজটা না নির্মাণ করা, জাস্ট আমি ছবিটাই বানাইতে চাই। এইখানে কত টাকা খরচ হইল, কত কোটি টাকা বাজেট, এইটা আসলে আমার কাজ না, কারণ আমি প্রডিউসার না। এই জবটা একদমই একান্তই প্রডিউসারের। বাট অ্যাজ ডিরেক্টর আসলে হয় না যে আমি এইটা চাচ্ছি, প্রডিউসার এইটা দিচ্ছে, ওইটা দিচ্ছে, তখন আর কি ওনারা কথায় কথায় বলে যে অলমোস্ট বাজেট
15 কোটির কাছাকাছি। তখন ওই জায়গা থেকে শোনা যে হ্যাঁ 15 কোটির কাছাকাছি, কিন্তু কত টাকা খরচ হবে, কত টাকা খরচ হচ্ছে এইটা নিয়ে না আমার মাথা ব্যথা না, অথবা আমি জানতেও চাই না কত কোটি টাকা খরচ হইলো। আমার সিনেমার প্রয়োজনে, আমার গল্পের প্রয়োজনে যা যা লাগবে এই জিনিসগুলো আমার ডিমান্ড থাকে প্রডিউসারের কাছ থেকে, আমি জিনিসগুলো চাই, ওনারা এই জিনিসগুলো আমাকে দিচ্ছে। আমি ওনাদের কাছে আসলে কৃতজ্ঞ যে এখন পর্যন্ত আমাকে কোনো কিছুতে না করে নাই। ব্রাদার, ভিডিওটা কিন্তু আমি মনোযোগ সহকারে দেখেছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। ভিডিওটা দেখে যা বুঝলাম, মেহেদী হাসান হৃদয় ওই চাপাবাজ পরিচালক না, সে কিন্তু এখানে কোনো চাপাবাজি করে না। শাকিব খান যেখানে নিজে বলেছে যে আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি বাজারের সিনেমায় বরবাদ, সেই প্রেক্ষাপটে এই পরিচালক কিন্তু তরুণ পরিচালক, চাপাবাজি করলে করতেও পারতো, কিন্তু না, সে একবারে নর্মালি একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বাজেট নিয়ে সে বলেছেন বাজেট কত যাবে না না যাবে এটা আমার বিষয় না, এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার যা প্রয়োজন হবে আমি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে আমি চাবো, সেটাই দেবে। এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান কোনো ব্যাপারে কোনো না করেনি, এটা বলেছেন আপনারা দেখলেন। অনেকই ভালো লেগেছে এই বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের যে কথাগুলি, একবারে নিউট্রালে কথাগুলি বলেছেন ভাই, কোনো ধরনের চাপাবাজি নাই। এবার চলেন মেগাস্টার শাকিব খান যে সাক্ষাৎকারটা দিয়েছেন বরবাদ সম্পর্কিত, চলেন আমরা এই ভিডিওটা দেখে নিই। প্রবাসীদেরকে আমি পার্সোনালি খুব রেসপেক্ট করি, বিকজ আপনারা সবাই জানেন যে প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট বড় ভূমিকা রাখে, এবং সেই জন্য কিন্তু এর আগেও আমি প্রবাসীদের যে প্রোগ্রাম সেখানে গেছি। দেখেন এইবার প্রোগ্রামেও যে এসেছি, এবার প্রোগ্রামে কিন্তু আমার যে স্টাফরা থাকে, একটা প্রোগ্রামে গেলে আপনি দেখবেন যে একটা আর্টিস্টের সাথে কিন্তু একটা আয়োজন থাকে, একটা আমার সাথেও তো থাকে, বিকজ অফ আমার সিকিউরিটি পারপাস থাকে বা কিছু থাকে। আমি কিন্তু একজন লোক সাথে নিয়ে চলে এসেছি। আমি 11th আওয়ারে ক্যান্সেল করতে পারতাম, যেমন স্টাফদের ভিসা হয়নি, আমি যাব না। বাট আমি শুধুমাত্র প্রবাসীদের, কিন্তু মালয়েশিয়া যত প্রবাসীরা আছে তারা যেন মন খারাপ না করে, তারা যেন ফিল না করে যারা শাকিব খান হচ্ছে আমাদের প্রোগ্রামটা আসলো না বা কিছু একটা, তারা তো আর এত কিছু জানবে না। দ্যাটস ওয়াই কিন্তু তাদের প্রতি রেসপেক্ট, সম্মান দেখানোর জন্যই কিন্তু আমি কালকে এসেছি। আর আমি সবসময় চাই যে প্রবাসীরা যেভাবে বাংলাদেশের জন্য এত অক্লান্ত পরিশ্রম করে, যে আপনারা যারা এখানে থাকেন জার্নালিজম করেন, আপনারা তো নিজেরাও দেখেছেন যে তারা যারা একেবারে রুট লেভেলের, শ্রমিক লেভেলের যারা আছেন, অক্লান্ত পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। তো তাদের এই পরিশ্রমকে সবসময় আমি স্যালুট জানাই, সম্মান জানাই। আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরাও তো বাংলাদেশের জন্যই কাজ করছি। আপনারা দেখবেন যে লাস্ট 2 ইয়ার্স ধরে আমার সিনেমাগুলো রিলিজ হচ্ছে, যেমন পৃথিবীর বিভিন্ন দেশে, ইনফ্যাক্ট এমন এমন শহরে, যে এই শহরগুলোতে আমরা কিন্তু এতদিন জানতাম না।
ভাই ব্রাদার, শাকিব খান সে কি বলল? সে বলল তার কেরিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা বরবাদ। আর এই বরবাদ সিনেমাটার প্রযোজক মালয়েশিয়ার, মানে বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়াতে টাকা রিলেটেড আছে, তাই মালয়েশিয়াতে সিনেমাটা রিলিজ হবে, এভাবেই কথাগুলি বলল। আর এই বরবাদ সিনেমা নিয়ে শাকিব খান অনেক আগ্রহ প্রকাশ করেছেন, যেহেতু এই সিনেমাটা শুটিং হয়েছে বড় বড় সেটে। ভাই আপনারা সব কিছু আস্তে আস্তে করে জানতে পারবেন, সব কিছু সবসময় বলা যায় না। মেগাস্টার শাকিব খান এবং পরিচালক মেহেদী হাসান হৃদয় যে কথাগুলি বলল, দুজনার দুটা সাক্ষাৎকারে দুটা কথাই মিল রয়েছে। শাকিব খানের কথাগুলোয় বোঝা যায় পরবর্তী যে সিনেমাগুলি আসবে শাকিব খানের, ওই সিনেমাগুলি আরও বড় বাজেটের হবে, এটা বোঝা যায়। প্রিয়তমা যে বাজেটের ছিল, তার চেয়ে বড় বাজেটের সিনেমা রাজকুমার, তার চেয়ে বড় বাজেটের সিনেমা ছিল তুফান, তারপর দরদ, এটাও এরকমই। ভাই ব্রাদার, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একটি লাইক দিবেন, ভিডিও অনেক উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।